দ্য ফোর্থ গেট নিনজা ওয়ার। একজন গড লেভেলের শিনোবি পুরো শিনোবি ওয়ার্ল্ডের 80,000 শিনোবিকে একাই হারিয়ে দিয়েছিল। এমনকি 5 ক্যাজেও তার সামনে টিকতে পারে নাই। সবগুলো টেলবিস্টকে সে একাই সামনে নিয়েছিল। এতক্ষণ যার কথা বলতেছিলাম সে হলো I am the ghost of the Uchiha. For truly this reality is a hell. আজকের ভিডিওতে আমি মাদারা উচিহার সম্পূর্ণ পাওয়ার এবং অ্যাবিলিটি A to Z ব্যাখ্যা করব, যাতে তোমরা বুঝতে পারো মাদারা কেন এত বেশি শক্তিশালী ছিল। আর এই ভিডিওতে আমি মাদারা উচিহার মাঙ্গেকিও শারিঙ্গেনের পাওয়ার রিভিল করব, যা তোমাদের মধ্যে অনেকের জানা নাও থাকতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। নাম্বার 1, চাকরা অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার। একজন শিনোবির কাছে যে কিছু থাকলে সে একজন গড লেভেলের শিনোবি হয়ে যাবে। মাদারের কাছে সব কিছু ছিল, আর মাদারের কাছে ছিল হিউজ চাকরা রিসার্ভ, যেটা সাহায্যে মাদারা 24 ঘন্টা তার চক্রা ইউজ করতে পারত। আর সেটা একজন শিনোবির জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ যতক্ষণ পর্যন্ত শিনোবির কাছে চক্রা থাকবে ততক্ষণ পর্যন্ত সে দ্রুত ইউজ করতে পারবে। আর মাদারা বাকি সব কিছুর মতো চাইজুৎসুতেও পারফেক্ট ছিল। মাদারা একাই চাইজুৎসু ইউজ করে হাজার হাজার শিনোবিকে পালাতে বাধ্য করেছিল। এছাড়া তার সেন্সিং এবিলিটি, ব্যাটাল আইকিউ, ফাইটিং স্কিল এবং অন্য শিনোবির থেকেও পাওয়ারফুল ছিল। মাদারা সেন্সিং এবিলিটি এতটাই বেশি ছিল যে সে লিভ ভিলেজে বসে থেকে অন্য ভিলেজে যে কোনো ধরনের শিনোবি, কেকেগ্যানকাই এমনকি ক্লেনের নাম পর্যন্ত বলে দিতে পারত। নাম্বার 2, নিনজুৎসু। মাদারা 5 ম্যাজিক চাকরা নেচার সবগুলি মাস্টার করে ফেলেছিল। শুধু তাই নয়, ইয়াং উন রিলিজে ব্যবহার করতে পারত। হাশিয়ামা সেন ইমপ্লেট করার পর মাদারা সেনজু চক্রা, সিজ মুড, উইট রিলিজ, ইনস্টিং হিলিংয়ের মতো পাওয়ার ও আনলক করে ফেলেছিল। এছাড়া টেন্টেল জিনুজুইকে হওয়ার পর মাদারা পুরো আনস্টপেবল হয়ে গেছিল। মানে জাস্ট একবার কল্পনা করো, একজন শিনোবি যার কাছে আনলিমিটেড চাকরা, 2টা রিনেগান, পারফেক্ট সুশনো, হাশিয়ামা লেভেলে উইট রিলিজ এবং পুরো টেন্টেল বিস্টের পাওয়ার আছে, তাকে কি কখনো হারানো সম্ভব? নাম্বার 3, বুকিজুৎসু। বুকিজুৎসু বলতে একজন শিনোবি ওয়েপেন এবং তার টেকনিককে বোঝায়। মাদারা সব কিছুর মতোই বুকিজুৎসুতে অনেক বেশি ট্যালেন্টেড ছিল। জায়ান্ট শুরোকেন, গামা, উসারি গামা, সে সব কিছুই ইউজ করতে পারত। আর মাদারা সিগনেচার ওয়েপেন হলো গামপাই, সেটা খুব পাওয়ারফুল শিল্ড হিসেবে কাজ করে এবং অপোনেন্টের অ্যাটাক তার দিকে রিফ্লেক্স করে। মাদারা এই ওয়েপেনটাকে যে কোনো সিচুয়েশনে খুব ভালোভাবে ইউজ করতে পারত। পুরো নারুটো এনিমিতে মাদারা এমন এক শিনোবি ছিল সে কিনা শ্যাডো ক্লোন, উইট ক্লোন এবং অরিজিনালের মধ্যে পার্থক্য করতে পারত। একমাত্র গড অফ শিনোবি হাশিরামা সেনজু বাদে তাকে কেউ ডিফিট মাত্র করা ছিল না, আর তার নাম যে কোনো শিনোবির ভিতরে ভয় পাইয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল। গড অফ নারুটো মাসামি কিশিমোটো, অর্থাৎ যে নারুটো রাইটার, সে বলেছিল প্রত্যেক শিনোবির মধ্যে কোনো না কোনো উইকনেস আছে, বাট মাদারার কোনো উইকনেস নেই। তো এখন মাদারা উচিহার মাঙ্গেকিও শারিঙ্গন এবং এর পাওয়ার অ্যাবিলিটি সম্পর্কে জানা যাক। মাদারা মাঙ্গেকিও শারিঙ্গন নিয়ে অনেক ডিবেট আছে, আর এটা নিয়ে আমি একটু রিসার্চ করেছি, কারণ এটা কোনো অফিসিয়াল বা কোনো কিছু পাওয়া যায়নি, যার জন্য আমার রিসার্চের মধ্যে এটা 2টা থিওরি আছে। প্রথমত হলো মাঙ্গেকিও শারিঙ্গন হলো টাইম রিলেটেড। হ্যাঁ, মাদারা তার মাঙ্গেকিও শারিঙ্গন ব্যবহার করে টাইমকে কন্ট্রোল করতে পারে। সে পাস্টে কিছু সময়ের জন্য ব্যাক যেতে পারে অথবা টাইম ফ্রিজ করতে পারে, কিন্তু তার এই পাওয়ার লিমিটেশন আছে। সে খুব অল্প সময়ের জন্য পাওয়ারটা ইউজ করতে পারবে, আর দিনে মাত্র 2 বার। আরে ভাই, পাওয়ারের কথা বলতেছি, এর থেকে বেশি পাওয়ার ব্যবহার করতে সে পারতো না। পার্সোনালভাবে এই লজিকটা আমার কাছে অনেক ইনলজিক্যাল মনে হয়েছে, কারণ মাদারের কাছে যদি টাইম রিলেটেড পাওয়ার থাকতো তাহলে পুরো নারুটো এনিমিতে অবশ্যই কোনো না কোনো সিনে এই টাইম রিলেটেড কোনো পাওয়ার দেখানো হতো। আর দ্বিতীয় থিওরিটা হলো মাদারা মাঙ্গেকিও শারিঙ্গনের পাওয়ার হলো শ্যাডো ক্লোন ডিটেক্টেড করা। হ্যাঁ, মাদারা হয়তো মাঙ্গেকিও শারিঙ্গন ইউজ করে শ্যাডো ক্লোন আর অরিজিনালের মধ্যে পার্থক্য করতে পারত, কেননা মাদারা এমন এক শিনোবি ছিল যে শ্যাডো ক্লোন, উইট ক্লোন আর অরিজিনালের মধ্যে পার্থক্য করতে পারত। আর মাদারা বাদে অন্য কোনো শিনোবি এই পাওয়ারটা আনলক করতে পারেনি। আমার কাছে এই টাইম রিলেটেড থিওরি থেকে শ্যাডো ক্লোন থিওরিটা অনেক বেশি লজিক্যাল মনে হয়েছে। আর তোমাদের কি ধারণা হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।